গাজীপুরের মানুষের মূল সমস্যা হচ্ছে গিয়ে যানজট। ফ্যাসিবাদ সরকার উন্নয়নের নামে আসলে লুটপাট করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল কোনোটাই কিন্তু গাজীপুরে আসেনি। এখান থেকে প্রতিদিন হাজার হাজার চাকরিজীবী তারা ঢাকায় যাচ্ছেন, চাকরি করছেন। আমাদের মাদক সমস্যা হচ্ছে গিয়ে তরুণদের জন্য একটা বড় ধরনের হুমকি। তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থান করা, ৩১ দফার আদলে যতটুকু সম্ভব হয়, কারণ এখন আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব হচ্ছে আমরা করছি, কিন্তু দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, যদি যেতে পারে মানুষের ভোটে, তাহলে কিন্তু তখন এটা বাস্তবায়নের একটা অঙ্গীকার উনি করেছেন। গাজীপুর ২ আসন আসলে বাংলাদেশের বৃহৎ আসনগুলোর মধ্যে একটি। তো এখানে জনসংখ্যা অনেক বেশি। আমাদের এই গাজীপুর ২ আসনে যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, মিল কারখানা আছে, এখানে ভাসমান লোকজন আছে এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে লোকজন এখানে এসে বিশেষ করে আমাদের শ্রমিক ভাই বোনেরা এখানে কাজ করে। তো এখানে আপনার উন্নয়নের অনেক কিছু রয়েছে, যেটা বিগত 18 বছরে যে ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল তারা কিন্তু সেই প্রকৃত অর্থে কোনো উন্নয়ন করেনি। এবং গাজীপুরের মানুষের মূল সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং মাদক এবং আরও অনেক সমস্যা রয়েছে। তো যানজটটা এখান থেকে আমাদের গাজীপুর থেকে অনেক মানুষ প্রতিদিন চাকরির জন্য ঢাকায় যায়, যাওয়া আসা করে, সকালে যায় বিকেলে আসে। তো এই যানজটটা তাদের একটা বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করে। তো সেই জন্য এই সেক্টরটাতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া উন্নয়নমূলক আরও কাজ রয়েছে যেগুলো আমাদের তরুণ সমাজের জন্য, যেটা আমাদের ৩১ দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা ঘোষণা করেছেন তারেক রহমান সাহেব, সে ৩১ দফায় উনি বেকারত্ব দূরীকরণের জন্য, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, পাশাপাশি আমাদের কৃষকদের জন্য কৃষি জমি সুরক্ষা করা, কারণ মিল ইন্ডাস্ট্রি যত বাড়ছে কৃষি জমি কিন্তু আমরা হারাচ্ছি। তো সেখানে আমাদেরকে একটা পলিসি করা, প্ল্যানিং করা, যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোকে আলাদা করা, রেসিডেন্সিয়াল জোন আলাদা করা, কৃষকদের জন্য যেন জমি থাকে সেই ব্যবস্থা রাখা, এবং কৃষকদেরকে উনি কার্ড দেওয়ার কথা বলেছেন ৩১ দফায়। তো সেই কার্ডের মাধ্যমে কৃষকরা যেন তার ন্যায্য মূল্যটা পায়। প্রত্যেকটা ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র থাকবে, যেখানে কৃষক সরাসরি কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তার কৃষিপণ্যগুলো বিক্রয় করতে পারবে। তো সেই ব্যাপারে উনি অঙ্গীকার করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের মানুষের কাছে, যে ৩১ দফা বাস্তবায়নে উনি কাজ করবেন, এবং এখন থেকেই উনি সেই কার্যক্রম শুরু করেছেন। অনেকটাই আমাদের বিএনপির প্রতিটি নেতাকর্মীকে উনি নির্দেশনা দিয়েছেন যে ৩১ দফার আদলে যতটুকু সম্ভব হয়, কারণ এখন আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব হচ্ছে আমরা করছি, কিন্তু দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, যদি যেতে পারে মানুষের ভোটে, তাহলে কিন্তু তখন এটা বাস্তবায়নের একটা অঙ্গীকার উনি করেছেন বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে, তরুণ প্রজন্মের কাছে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে উনি সেটা শতভাগ পূরণ করতে পারবেন। তো যানজটের কথা যেটা বলছিলাম, যে গাজীপুরের মানুষের মূল সমস্যা হচ্ছে গিয়ে যানজট। যেমন ফ্যাসিবাদ সরকার উন্নয়নের নামে আসলে লুটপাট করেছে। যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল কোনোটাই কিন্তু গাজীপুরে আসেনি। এখান থেকে প্রতিদিন হাজার হাজার চাকরিজীবী তারা ঢাকায় যাচ্ছেন, চাকরি করছেন। তো আজকে এখানে কিন্তু গাজীপুরে এই ঢাকার অদূরে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টেশন পয়েন্ট হওয়া দরকার ছিল, একটা মেট্রো রেলের পয়েন্ট হওয়া দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। তো আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব গাজীপুরের মানুষের জন্য সেই উন্নয়নগুলো ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এবং আমার বাবা যে উন্নয়ন করার মেয়র হিসেবে যতটুকু উন্নয়ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছিল। উনি সেই মানুষের প্রত্যাশা থেকে মানুষ বঞ্চিত হয়েছে, মানুষের যে প্রত্যাশিত উন্নয়ন ছিল সেটা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। আমি যদি সুযোগ পাই চেষ্টা করব সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আমাদের মাদক সমস্যা হচ্ছে গিয়ে তরুণদের জন্য একটা বড় ধরনের হুমকি। তো এখান থেকে তরুণদেরকে কিভাবে মাদক থেকে ফিরিয়ে আনা যায়
এবং তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থান করা, তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা এবং বিশেষ করে আমাদের প্রবাসে যারা যাচ্ছেন তরুণ প্রজন্মের তারা যেন স্কিলড হয়ে যেতে পারে সেই জন্য ব্যবস্থা করা। কারণ আমাদের যত ওয়ার্কার বাইরে আছেন তার ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে আনস্কিলড। তো স্কিলড করে তাদেরকে যদি আমরা পাঠাই তাহলে তারাও সেখান থেকে বৈদেশিক মুদ্রা বেশি করে আয় করতে পারবে এবং দেশের জন্য তা নিয়ে আসতে পারবে। তো তরুণ সমাজের জন্য বহুমুখী পরিকল্পনা এই 31 দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেখেছেন এবং ইনশাল্লাহ যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে সেগুলো বাস্তবায়নে উনি কাজ করবেন।